আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আরিফেল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। রমাদান করিম, দেখতে দেখতে রমাদান করিমের অনেকগুলো রোজা আমাদের থেকে বিদায় নিয়েছে। বিশেষ মাগফিরাতের এই বিশেষ মুহূর্তে আমরা যারা টেলিভিশন সেটে আছি সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করব এবং আজকের এই অনুষ্ঠানে আপনারা বিদগ্ধ প্রশ্ন করবেন। প্রশ্নগুলো ছোট ছোট করে প্রশ্ন ভাষায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। একই টাইমে আমরা এই অনুষ্ঠানকে দেখতে পাবো ATN.TVতে এবং ইউটিউব চ্যানেলে, ফেসবুকে। আজকে প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক আনোয়ার রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথেই কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। কে প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন, যাচ্ছি আপনার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল যে জুম্মার আযান দেওয়ার সাথে সাথে কি মেয়েরা কি নামাজ জোহরের নামাজ পড়তে পারবে নাকি না? আর কোনো প্রশ্ন? না, আর কোনো প্রশ্ন নেই, এটাই ছিল। আচ্ছা, ঠিক আছে, জবাব শুনুন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিক ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। জুমার আযানের সাথে সাথেই আপনি যোহর আদায় করতে পারবেন। জুমার আযানের সাথে আপনারা মা বোন যারা আছেন তাদের যোহরের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি সময় হলেই যোহর পড়তে পারবেন। জীবন আশা রাখি জবাব পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি স্যার, শুনতে পাচ্ছেন? ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। জি, আচ্ছা, আমার প্রশ্ন ছিল যে এখানে যে ইরানের যে আয়াতুল্লাহ কামিনী মারা গেল, তার জন্য নাকি ইন্নালিল্লাহ পড়া যাবে না, এটা বলছে। আসলে এই বিষয়ে এটা কি ঠিক কিনা, তার জন্য কিছু বলা যাবে কিনা? মানে এনে পোস্ট দেখলাম যে তাকে ইন্নালিল্লাহ তার জন্য পড়লে সে কাফের হয়ে যাবে, এরকম দেখলাম আর কি। যে বিষয়ে আপনার আর কোনো প্রশ্ন আছে? জি না, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জবাব শুনুন। আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কখন কোথায় পড়তে হবে এটা অনেকেই জানে না এবং অনেক আলেমও জানে না। এটা তো কোনো মৃত্যু সংবাদের দোয়া না, এটা হচ্ছে বিপদ মুসিবত আসলে এটা পড়তে হয়। অবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যারা মুসিবত আসলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো বিপদ সংকটে এটা বলা যায়, বলতে হয়। আল্লাহ শিখাইছেন। আল্লাহ মুমিনদের বৈশিষ্ট্য উল্লেখ করে বলেছেন যে যারা সত্যিকার মুমিন সবর করে তারা বিপদে কথা বলে। অর্থ কি? আমরা সবাই আল্লাহর জন্য, ইন্না লিল্লাহ, আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের সবাইকে তার দিকেই যেতে হবে। অতএব হ্যাঁ, মৃত্যু একটা মুসিবত, এটা শুধু মৃত্যুর দোয়া না। আচ্ছা, এখন এই যে আমাদের সমাজে প্রচলন যে হিন্দু মারা গেলে বলতো ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা, কোথায় আসলো এটা? না কোরআনে, না হাদিসে, না রাসূল বলেছেন, না বলা যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বললে কোনো সমস্যা না, একজন হিন্দু মারা গেলেও এটা বলতে কোনো সমস্যা নেই। অতএব আয়াতুল্লাহ খামেনি, হ্যাঁ উনি শিয়ারা মুসলমান না মুসলমান এই বিতর্কে না যাই, সে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা যাবে। যারা বলে কাফের হয়ে যাবে, এটা
মানে অযৌক্তিক না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে যে কাউকে কাফের বলবে, যদি তার মধ্যে সে কাফের না হয় ওই লোকটাই কাফের হবে যে কাফের বলাতে খুবই সাবধানে কথা বলা উচিত। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহবুবা থেকে মাহবুবা বেগম বলছি। বলুন। রোজা অবস্থায় যদি কারো মৃত্যু হয় তখন মুখে পানি দেওয়া যাবে কিনা, আর একের অধিক আজানের জবাব দিলে গুনাহ হবে কিনা, একের অধিক আজানের জবাব দিলে এবং দোয়া পড়লে গুনাহ হবে কিনা। আর কোনো প্রশ্ন আছে? না, এদিকে। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যাব জবাবে, তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানে বিরতিতে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানে আছেন এবং কিছু প্রশ্ন আছে, আবার প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত। জি, বোন প্রশ্ন করেছেন যে সিয়াম অবস্থায় যদি কেউ মৃত্যু অবস্থায় মারা যাচ্ছে মুখে পানি দেওয়া যাবে কিনা। সিয়াম অবস্থা হোক সিয়ামের বাইরে হোক, আপনি মুখে পানি দিবেন কেন? এই পানি দেওয়ার এই বিধানটা কে বানালো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ধরনের বিধান দেননি। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোলে। রাসূল নিজে বর্ণনা করে আয়েশা বলছেন যে মা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাহরি বা সদরি, আমার ইববিকেন, তো তিনি তো পানি দেন নাই। অতএব এই পানি দেওয়ার প্রচলনটাই এটা দিতে পারেন, কিন্তু এটা খুব দেওয়া যে জরুরি প্রয়োজন না, এটা ঠিক না। আচ্ছা, একাধিক আজানের জবাব দিতে পারেন, এটা তো গুনার প্রশ্নই নাই, সওয়াব হবে। আপনি কথাগুলো কি বলবেন? মুয়াজ্জিন যা বলে আপনি তো তাই বলবেন। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি তাই বলেন। এগুলি তো এক ধরনের জ্যাকেট না, সওয়াব হবে, কোনো সমস্যা নেই। তবে এখন যদি একটা আজানের জবাব দিতে হয়, কোন আজানের জবাবটা দিবেন এই ব্যাপারে ইসলামী স্কলারগণের দুইটি মত। একটি হচ্ছে প্রথম যে আজানটা শুনবেন সে আজানের জবাব দিবেন। আরেকটি মত হচ্ছে যে আপনার মহল্লার মসজিদ, যেখানে আপনি, আপনার স্বামী, আপনার ছেলে সালাত আদায় করে, ওই মসজিদের আজানের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমার একটা প্রশ্ন ছিল। বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আসরের নামাজের পর যদি কোনো মহিলার পিরিয়ড হয় তাহলে এর বিধান কি হুজুর? রোজাটা রাখা যাবে না রোজাটা পরে করা লাগবে সিয়ামটা? আর কোনো প্রশ্ন? জি না হুজুর, এটাই আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসরের পর? হ্যাঁ, আসরের পরে। জি, আসরের পরে যদি আপনার পিরিয়ড শুরু হয় তাতে আপনার রোজা আর হলো না। না, এই রোজা তো আপনার মানে গণ্য হবে না। অতএব এই রোজা আপনি যদি এখন কিছু খাওয়া দাওয়া করেন কোনো সমস্যা নেই, রোজাই তো নাই আপনার। জি, পরে একটা রোজা রেখে দিলে অবশ্যই অবশ্যই। এমনকি ইফতারের একটু আগেও যদি হয়, একই কথা, একই কথা। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, রমাদান কারিমে বমি হওয়া নিয়ে বারবার প্রশ্ন আসতেছে। আচ্ছা, বমির কি আসলে কোনো পরিমাণ আছে?
বা কতটুকু কি হলে পরে আসলে না, রোজা? বমিতে আপনি অনিচ্ছাকৃত বমিতে রোজা নষ্ট হবে না। আপনি যে ইচ্ছা করে কোনো কারণে নিজের দায়িত্বে বমি করতে চান তাহলে রোজা ভঙ্গ হবে। সেটার পরিমাণ যদি অনেক বেশি পরিমাণ হয়? যাই হোক না কেন। আচ্ছা, রামাদান কারিমে বিভিন্ন জাতের ধোঁয়া নেয়া অথবা মায়েরা বোনেরা তরকারি রান্না করতেছেন, সেখান থেকে কোনো টেস্ট গ্রহণ করা, এ ব্যাপারে কি আছে? ধোঁয়া আপনি ইচ্ছা করে নেবেন না। এখন রান্না করা অবস্থায় গ্রামে বিশেষ করে লাকড়ির চুলা ধোঁয়াতে এসে যায়, সেটা তো আপনার ইচ্ছায় হচ্ছে না, প্রয়োজনে অনিচ্ছায়। আর টেস্ট আপনি নেবেন, হ্যাঁ এমনভাবে নেবেন এটা কোনো রকম জিহ্বতে লাগিয়ে আপনি রেখে দিবেন। আর আসলে এগুলি যে যদি 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 আমরা এই কথা আগেও বলেছি, আল্লাহ রসুল এই যদি কথাটা খুব অপছন্দ করতেন, যে লাউ তাফতাহু দ্বারা বাবা শয়তান, এই যদি শব্দটা শয়তানের দরজা খুলে দেয়, তা একটার পর একটা আসতেই থাকে। আর এবার টেস্ট নিতে হয় যে আমিও তো একজন সিনিয়র সংসারী, আমি তো দেখি নাই যে এই টেস্ট নেওয়ার কোনো প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নেই। জি, কি পরিমাণ খাদ্য পেটে চলে গেলে পরে রোজাটা বাতিল হবে? এই যে কি পরিমাণ আপনার ভিতরে খাদ্য গেলেই রোজা নষ্ট হবে। হ্যাঁ, যদি অসতর্কত অবস্থায় আসবেন আপনারা সোলা পরে, কেউ বলে সোলা পরিমাণ, এই পরিমাণ ঠিক করার কোনো প্রয়োজন নেই। জি, প্রিয় দর্শক, অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স, ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স, ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যাচ্ছি প্রশ্নের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর আপনারা? আলহামদুলিল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, আমার মা 100 বছর মানে 100 প্লাস বয়স ছিলেন, তো আপনাদের কাছে প্রায় আমি দোয়া চেতাম মায়ের জন্য, এমনকি খতম করাবো কিনা এগুলা নিয়েও আপনাদের সাথে আমার অনেক কথা হয়েছে। যাই হোক, আমার মা মারা গেছে। মারা যাওয়ার পরে আমার মার শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল, অনেক কিছু হয়েছে। যাই হোক, কতটা তা আমার মাকে আমরা গ্রামের বাড়ি লক্ষ্মীপুর রামগঞ্জ ওখানে নিচ্ছি না, ঢাকাতে মাকে দিয়ে দিচ্ছিলাম আর কি। তো মা দেওয়ার পরে এখন সবাই ঠিক আছে, মানে কিছু আত্মীয় আছে এরা অনেক চেতনা সৃষ্টি করতেছে এবং তখনও অনেক চেতনা করছে। আপনাদের এটা সম্বন্ধে বলবেন যে মানুষ কি যেখানে নিজের বাড়ি ওখানে মাটি দেওয়া ভালো, না যেখানে মারা যায় সেখানে ভালো? এই কথাটা আমার জানা খুব দরকার। আর কোন প্রশ্ন আছে? আর কোন প্রশ্ন আছে? অনেক মানে আচ্ছা, ঠিক আছে, জবাব শুনুন, জবাব শুনুন। জি, মূল প্রশ্নের জবাবের আগে বোনকে বলবো, বোনের মাধ্যমে সবাইকে বলবো, এই যে আমাদের এখান থেকে সালাম দিয়ে প্রশ্ন নেওয়া হলো, আপনি চমৎকার ওয়ালাইকুম আসসালাম বললেন, আবার আপনি সালাম দিলেন না, এটা সালামের সুন্নাহ পরিপন্থী কাজ। একজন সালাম দিবে, যাকে দেওয়া হয় সে জবাব দিবে, সে আবার পাল্টা সালাম দিবে না। এই বিষয়টা আমাদের দর্শক ভাই বোনদেরকে আমরা এর আগেও বলেছি, এটা আমরা বিবেচনায় রাখবো ইনশাআল্লাহ। একজন সালাম দিবেন, আরেকজন সালামের জবাব দিবেন, বা শেষ না। এই মৃত্যু মানে যেখানে হবে সেখানে দেওয়া উত্তম, না গ্রামের বাড়ি দেওয়া উত্তম? কোনোটাই উত্তম না। মারা গেছে যে কোনো এক জায়গায় দাফন করলেই চলবে। এই যে বলা হয় না গ্রামের বাড়িতে দিলে ভালো, উত্তম, এই উত্তম ঠিক না। আবার যেখানে মারা যাবে সেখানে উত্তম নয়, কোনোটাই ঠিক না। কোনো এক জায়গায় আপনার দাফন করলেই চলবে, দাফন করতে হবে, মূল কথা দাফন করতে হবে, কোনো এক জায়গায় করলেই চলবে। মৃত্যুর আগে ওসিয়ত করা কি ঠিক আছে? ওসিয়ত যদি করে যায়, হ্যাঁ, যদি কেউ ওসিয়ত করে, এইটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় না। তবে ইসলামী শরিয়া ওসিয়তকে এটা বিবেচনায় নেয়, গুরুত্ব দেয় যে একটা লোক তার একটা মানে আবেগ,
ইচ্ছা প্রকাশ করেছে ওইটা বাস্তবায়ন করা উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি জয়পুর থেকে আজম বলতেছিলাম। জি, আমার তো প্রশ্ন আছে আযান ইকামতের মাঝে দোয়া কবুল হয়, এটা কি হাত তুলে দোয়া করতে হবে না তাসবিহ তাহলিল এটা পড়লে সেটাও দোয়া হবে, কোনটা? এটাই আমার প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে? না, এই তো একটা প্রশ্ন। জবাব শুনুন। জি, আজান ও একামতের মাঝে দোয়া কবুল হয়, মাশাআল্লাহ, এটা আপনি জানছেন, অনেকেই জানে না। জানে ওই ফরজ নামাজে সালাম ফিরে ইমাম সাহেব সবাইকে দোয়া করবে, ওই দোয়ার জন্য ফেরেশান সবাই, অথচ ওইটা হাদিস দ্বারা সমর্থিত নয়। কিন্তু এটা সহিহ হাদিস, বাইনাল আযান লা ইউরাদ্দু আদ-দুআউ বাইনাল আযানাইন, দুই আজানের মাঝে যে দোয়া এটা ফেরতযোগ্য না, মানে কবুল করতে হয়। দুই আজান মানে আজান ও ইকামত না, এখানে আপনি দোয়া করবেন, এখানে তাসবিহ জিকির না, এখানে হাত তুলে আপনি যা আল্লাহর কাছে চাওয়ার তা চাইবেন। হাত তোলা সম্পর্কে আপনার রিজার্ভেশন থাকা দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিনাল আবদ ইযা রাফা ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। আল্লাহ লজ্জা পায়, আর কি চান? বান্দা যখন তার দিকে দুইটা হাত প্রসারিত করে কিছু চায়, আল্লাহ হাতগুলিকে খালি আপনার মানে ফেরত দিতে আল্লাহ লজ্জা পায়। তাহলে বোঝা গেল হাত উঠাইতে হবে, হাত উঠেই দোয়া করতে হবে। কিন্তু একটা জায়গায় সমস্যা, ফরজ সালাতের পরে যে সম্মিলিতভাবে যে হাত তুলে দোয়া করা হয়, এটা করা যাবে না। আজান ইকামতের মাঝখানে। জি, ঠিক আছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেলাম। আজকে আর জবাব দেয়া গেল না, ইনশাল্লাহ বিকালে আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে। আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সিয়াম, কিয়াম এবং রমাদান কারিমের সকল ইবাদাহ কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।